কি কি কম্পোনেন্ট আছে হিমোগ্লোবিনের? হিম আর গ্লোবিন, হিম আর গ্লোবিন আছে। আর হচ্ছে তোর ক্যারি করে কি ফাংশন হিমোগ্লোবিনের? আর কার্বন মনোক্সাইড পয়জনই করে তখন সেটা তো আলাদা বিষয়, সেটা তো প্যাথোলজিক্যাল হয়ে গেল। কোন পার্ট অক্সিজেন ক্যারি করে, কোন পার্ট কার্বন ডাইঅক্সাইড ক্যারি করে? একজন এই বল। না, আমি বলছি হুইচ পার্ট অফ দ্য হিমোগ্লোবিন ক্যারি দ্য অক্সিজেন অ্যান্ড হুইচ পার্ট অফ দ্য হিমোগ্লোবিন ক্যারি দ্য কার্বন ডাইঅক্সাইড। কাছাকাছি যাচ্ছে। সহজ করে যদি বলি তাহলে হচ্ছে হিমোগ্লোবিনের একটা পার্ট হচ্ছে হিম প্লাস গ্লোবিন। হিমের মধ্যে আছে কি না আয়রন, কোন স্টেটে থাকে? +2 না +3? +2. Then only it will connect to the oxygen. গ্লোবিন চেন না, গ্লোবিনের সঙ্গে লাগবে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এগুলো তো ছোটবেলাকার পড়াশোনা। আচ্ছা, হিমোগ্লোবিনের নর্মাল ভ্যালু মেল ফিমেল জানা আছে, এবং যখন পড়ানো হবে তখন পড়বি, থিওরিটিক্যাল বোধহয় পড়ানো হয়নি। 12 থেকে 16 বললেও হয়ে যাবে। মেয়েদের প্রায় থাকে 18 পর্যন্ত। হ্যাঁ, নিউ বর্নে কত থাকে জানিস? 20 পর্যন্ত, বেশি থাকে। ঠিক আছে, তো হিমোগ্লোবিন ইজ ভেরি মাচ এসেন্সিয়াল অ্যান্ড হিমোগ্লোবিনোপ্যাথি থেকে তোদের কোশ্চেন আসে। ইন দ্য প্র্যাকটিক্যাল ক্লাসে ইউ হ্যাভ টু এস্টিমেশন দ্যাট অ্যামাউন্ট, রাইট? এটাকে বলা হয় সায়ালিজ মেথড। এটাকে কি বলে? না, এটাকে না, এটাকে মেথডটাকে বলে শেষ বলতে। এটাকে কি বলে? এটাকে বলে কি? কম্পারেটর বক্স। হ্যাঁ, হিমোগ্লোবিন কম্পিউটার বক্স গেল 1 নম্বর। আরও নানানভাবে নাম দেওয়া যায়, ছোটো ছোটো করে বলছি। এইটা কি? পিপেট। এটা হচ্ছে হিমোগ্লোবিন পিপেট। ঠিক আছে, আর হিমোগ্লোবিনোমিটার টোটালটাকে বলা হয়। ঠিক, এটার মধ্যে থাকে হচ্ছে n/10 HCl। n/10 HCl। n/10 কেন বলছি? শুধু HCl দিয়ে দিলে কি হবে? n/10 মানে কি? n মানে কি? নর্মালিটি। n/10 মানে আমার ডাইলুশনস করে আমার n/10 এ নিয়ে আসা হয়েছে, তাই তো? যদি আমি নর্মাল একটা HCl দিয়ে দিই তাহলে কি হবে ভাববি? পিএস শুধু না, সব সব ডিনেচারেন্স করে দেবে, হিমোগ্লোবিনটাকেও ডিনেচারেন্স করে দেবে, যেটা আমি এস্টিমেশন করতে গেছি। এটা কিসে ইউজ করো তোমরা? আরে বাবা, চলো, আমি চিনতে পারছি। এটা হচ্ছে তোমার কি? হ্যাঁ, কি নাম বলে এটাকে? পিপেট না, এটাকে কি বলে? টিউব। হিমোগ্লোবিনটা টিউব। এটার মধ্যে মার্কিং আছে, দেখ লাস্টে তোরা দেখবি শেষে 2 আছে। হ্যাঁ, এইদিকে একটা 10 থাকে, এটাতে নেই দেখছি। এটা দেখ, এদিকে দেখ একটা পার্টে দেখ 2 আছে, 2। এটাকেই আমরা মনে রাখবো। শেষে, একদম শেষে, এই এতদূর মার্ক পর্যন্ত আমি n/10 HClটা আগে দেব। ঠিক আছে, এইটা আছে ড্রপার, যেখান থেকে আমি HClটা নেব। এইটা তাহলে কিসের কাজ? ব্লাডটাকে, ওই যে ব্লাডটা নিল। নিয়ম কি আছে? অরিজিনাল নিয়ম হচ্ছে এখানে প্রিক করে নিয়ে তারপরে এইটাতে ক্যাপিলারি রিফিলিং ফাংশন বলা হয়। এখানে যখন টাচ করবি তখন আস্তে আস্তে করে চলে যাচ্ছে। এটা পুরো, এটা 20 মার্কসটা কই গো? এটা সবই তাই আছে। হয় দেখো গন্ডগোলে। ঠিক আছে, তাহলে এটা ভাগ্যিস জানা গেল। এটা বেসিক্যালি 20, হ্যাঁ 10 হলে দুবার, 20 বেসিক্যালি 20 থাকার কথা নিয়ম মাফিক। তা 20 করে থাকলে যেটা একবার, আর 10 থাকলে তাহলে দুবার মানে কি না, এটা পুরোটা গেল পুরোটা। দেন এই পর্যন্ত মার্কিং। ঠিক আছে, নিয়ে এটা আমার আছে, দাও তো, এই মার্কিং আছে। ঠিক আছে, এই পর্যন্ত আমি এখান থেকে নিয়ে এই ব্লাডটা এরকম করে নেব। তো ব্লাড দিয়ে দেবে বললাম আজকে। হ্যাঁ, এটা হচ্ছে আইডিয়াল। ঠিক আছে, এই দেখ 20 মার্কস আছে, পুরো সুন্দর। এইভাবে করা হয়। নিয়ে এখানে ব্লাডটা নিয়ে এরকম টাচ করলেই চলে যায়। মুখে মুখে টানতে সাধারণত হয় না, টানলে এদিকে চলে আসে, এত দূর চলে এলো, আবার তোকে টেনে আবার এয়ারটাকে ফ্রি করে আবার করতে হবে। আস্তে আস্তে করে এটাকে বলে ক্যাপিলারি ফাংশনে চলে যাবে। হ্যাঁ, পজিটিভ থেকে নেগেটিভ প্রেশার দেওয়া আছে, চলে যাবে।
করতে পারি যেটা, সেটা এরকম করে গুটিয়ে রাখতে পারি জিনিসটাকে আঙুলের মধ্যে নিয়ে, দেন অনলি এরকম টাচ করলেই আস্তে 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 চলে যাবে। ভেতরে কিছু লেগেও আছে এইগুলো পর্যন্ত, এই পর্যন্ত মার্কিং। এটা হচ্ছে ব্লাডটা যেই নিয়ে নেওয়া হলো, তারপরেতে এর আগে আমি কি নিয়ে নিয়েছিলাম, NCL কতদূর পর্যন্ত, 2 পর্যন্ত নিয়ে নিয়েছিলাম। এবারেতে আমি ওটা দিয়ে দেবো। এখানে যখন দেবো তখন একটু ফু করবো। ফুটা কিন্তু আমি ওই সারফেসের ভিতর ঢুকিয়ে করার কোনো দরকার নেই, বা কাছাকাছি জায়গাতে গেলাম, হয়তো এই পর্যন্ত আছে, বেশি এটা নামবেও না, নিয়ে আমি ফু দিলাম। ফু দিলে আমি কিনা ওই দিকে ফু দেবো, টেনে নেবো না আবার, তাহলে অ্যাসিড সময় মুখে আসবে। ঠিক আছে, তাহলে এটা দিয়ে আমার পুরো জিনিসটা, ব্লাডটা চলে গেল, অ্যাসিড হয়ে গেল। এইবারেতে এর যে মেকানিজম, কেন এটা করছে, N/10 দেবো কেন, এই কোশ্চেনটা জিজ্ঞেস করে, আর কোশ্চেনটার মধ্যে 80% বলে কি না স্যার অ্যাসিড হিমাটিন তৈরি করে বলে, এই উত্তরটা দেয়, বই লেখা আছে। স্যার অ্যাসিডটা দিচ্ছি তার কারণ হচ্ছে, না তা নয়, অ্যাসিড হিমাটিন তৈরি করার আগে উই হ্যাভ টু লাইসিস দ্য RBC, রাইট? সো দ্য RBC ফাংশন, RBC-কে লাইসিস করতে গেলে দ্যাট উইল হেল্প উইথ অ্যাসিড। দ্য N/10 স্ট্রেংথটা এমনই একটা স্ট্রেংথ দ্যাট উইল লাইসিস দ্য মেমব্রেন of the RBC to release the hemoglobin. You have to come out the hemoglobin, have to estimate the hemoglobin. So our hemoglobin is present inside the RBC. If it is inside the RBC, where is chair? Chair? Bos. So if it is present inside the RBC, then how can you can't, that the measurement is will not be done. So you have to come. Hemoglobin ka aste dao. So answer will be N/10 HCl. Answer will be like that. Did causing this lysis of RBC to release the hemoglobin, and later it forms the acid emitting reaction with hemoglobin with the acid, right? So that after giving the blood in this tube, then you have to keep 10 minutes, right? 10 minutes cannot not to for the timing formation of acid hematine. Then you will be, that will be, এটা কোনো কাজ নেই, এটা হচ্ছে কম্পারেটর বক্স। কি না, যখন এটা অ্যাসিড তৈরি, অ্যাসিড ইজ এ ব্রাউনিশ কালার, অ্যাসিড হিমাটিন ইজ এ ব্রাউনিশ কালার, সেখানে এখানে আমার এটা আমার এখানে রাখা হবে। দেন ওই কম্পেয়ার, এই কালারটা দেখে একটা ব্রাউনিশ কালার হয়ে আছে দুদিকে, হ্যাঁ, দ্যাট উইল বি কম্পেয়ার। যতক্ষণ না পর্যন্ত সিমিলারিটি হচ্ছে ততক্ষণ পর্যন্ত উই হ্যাভ টু অ্যাড ডিস্টিল ওয়াটার। দাও তো নাকি তোমরা ডিস্টিল ওয়াটার, কি ওয়াটার, ডিস্টিল ওয়াটার দিয়ে you have to give up. But whenever you are using the distilled water, then you have to stir. এইখানেতে এইটা দিয়ে এরকম করে এরকম করতে হবে। এবার এইটা করলাম, নিয়ে আবার এটাকে বের করে দিলাম, নিয়ে এখানে রাখলাম, হবে না। এই যে ঢুকিয়ে দিলাম একবার, প্রথমবার, এটা এখানেই থাকবে, রাইট? তাহলে আমি কি করব না, মাপবো। হলো না মাপবো, যেমন মাপবো আমি বলছি, তেমনি আমি যখন মাপবো তখন এটাকে একটু তুলবো, বাট নট ইজ কাম ডাউন, বিকজ ইট উইল টেক the water mixed or acid mixed blood or acid hematine will come out through this layer, through this surface. That will be low value of hemoglobin. তাহলে কি করব, that will not come out at all. এই আসবেই না, কখনোই আসবে না। সে এক্সামিনারও দেখবে যে এটা আছে। যদি কোনো এক্সামিনার দেখে যে এটা নেই, তাহলে তার প্রসিডিওর্স পুরো রং হয়ে গেল, সে ফেল করবে। বোঝা যাচ্ছে? সো দিস ইজ ইম্পর্টেন্ট। সো দ্যাটস ওয়াই ইট ইজ স্টিয়ারিং। হলো না, আবার দেয়া হলো। মোটামুটি আমাদের কি টার্গেট থাকে, যে আমাদের 14-15 কাছাকাছি গিয়ে দেখা যায় যে আমার সিমিলারিটি চলে আসছে। যদি মনে হয় যে না একটু দিলে ভালো হয়, দিবি। ইউনিক তো নয়, সবারই আই প্রেজেন্টেশন আলাদা। আমার মনে হচ্ছে না এটা হচ্ছে না, ও মনে হচ্ছে না হয়ে গেছে। সো দ্যাট ইজ নট লাইক দ্যাট তুই 9-এ গিয়ে বলছিস হ্যাঁ মিলে গেছে, অথচ ব্লাড পাচ্ছিস তুই নর্মাল। কার ব্লাড নিয়েছে? তোর ব্লাড নিয়েছে। তো হোপফুলি ইউ আর নট প্যালোরেটো। এটা খোল, চশমাটা খোল, তাহলে হোপফুলি ইউ আর নট দ্য প্যালোরেটো। তো হিমোগ্লোবিন আমার ঠিক আছে, পারফেক্টলি ওকে। তাহলে হিমোগ্লোবিন ওর মিনিমাম তোর 13-14 তো হবেই, রাইট? তুই লিখছিস 9, এক্সামিনার লিখে দিলি 9, যেহেতু তুই কম্পারেটার তুই করলি না। সো দ্যাট ইজ এ রং কনসেপ্ট। তো নর্মালি আমরা নর্মাল ব্লাডই দেবো, ব্যাক ক্যালকুলেশন করলে নর্মাল ব্লাডই দেবো। নর্মাল ব্লাড ইজ কোনো সিক পেশেন্টস বা এদের তো দেওয়া হবে, দিস ইজ ফিজিওলজি। সো দেন ইউ হ্যাভ টু স্টিয়ার এগেন ইউজিং দ্য your distilled water until same color matching is happen. কালার ম্যাচিং করতে করতেও আমি যখন এটা দেখবো তখন এটাকে বের করে নেব, কিন্তু এইটাকে বের করা যাবে না, এইটাকে আমার কখনোই বাইরে যাবে না। এইটাকে আমি তুলবো খানিকটা, নিয়ে আমি দেখবো। কেন দেখবো না, সারফেসটা এইটা বের করার উদ্দেশ্যটা কি, এটা তোলার উদ্দেশ্য কেন? আমি তো বের না, হ্যাঁ মানে কি, এটা তো এটার যেটা এরিয়াটা, হ্যাঁ ভলিউমটা, সেটাও অ্যাকুমুলেট করবে, তাহলে জলটা কি হবে, একটু উপরে উঠে যাবে, তাহলে আবার ফলস রিডিং আসবে।
তাহলে আমি এটাকে কেন থাকবে কম্পেয়ার করার জন্য এটাকে একটু তুলে দেবো ওই জলের সারফেস থেকে, রাইট? এখানে তুলে রাখলাম, এখানে তুললেও হবে, রাইট? কিন্তু তুই কখনোই তোকে এরম বের করা যাবে না, একবার বের করে দেওয়া মানে এটা আমার আউট হয়ে গেল। তো যতটা সম্ভব ওই সারফেস থেকে উপরে তুলে জাস্ট যেখানে পাচ্ছিস সেখানে ডিস্টিল ওয়াটার দিবি। দিয়ে তোমাদের ডিস্টিল ওয়াটার দেওয়ারও হচ্ছে ওই ড্রপার দিয়ে 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 করতে হবে। এবার আমাকে বলো, ডিস্টিল ওয়াটার যদি না দিই, আমি যদি এই N/10 HCl দিয়েই করি, তাহলে কি কোনো ভুল আছে? হবে কি না হবে না? আমি কোনটা বলছিস বুঝতে পারছিস? আমার অ্যাসিটিমাটিন তৈরি হয়ে গেছে, আমার অ্যাসিটিমাটিন তৈরি করার কিছু নেই। এরপরেতে আমার ডিস্টিল ওয়াটার নেই, এক্সামিনার বলো ডিস্টিল ওয়াটার নেই, তার আগে তুমি হিমোগ্লোবিন ডিস্ট্রিবিউশন আর করবে না? না আমার N/10 HCl আছে, ওটা দিয়ে আমি আস্তে আস্তে করে কম্পিউটারে দিয়ে 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 ম্যাচিং করতে পারবো অ্যাজ পার উই আর ইউজিং দ্য ডিস্টিল ওয়াটার। করা যাবে কি যাবে না? ইয়েস অর নো? ইফ ইয়েস নো, ইফ নো দেন হোয়াই? জানা আছে? জানা নেই? যাবে, যাবে, করা যাবে। N/10 HCl দিয়েও করা যাবে। কাশিবার তৈরি গেছে, আর তো আমার কিছু করার নেই, সব যা আরবিসি ভাঙার ভেঙে দিয়েছে, দ্যাট ইজ ডেস্ট্রয়েড। মানে আরবিসি অ্যান্ড হিমোগ্লোবিন কামস আউট টু ফর্ম দ্য অ্যাসিটিমাটিন। প্রবলেম ইজ দ্যাট ইজ কস্টলি। সেটা আমি কেন করবো না? দ্যাট ইজ এ অনলি থিং ইজ দ্যাট ইজ এ কস্টলি, সো উই আর ইউজিং দ্য ডিস্টিল ওয়াটার, নাথিং এলস, বাট উই কান্ট ইউজ দ্য নন জাস্ট HCl। ঠিক আছে, আমি কখনোই শুধুমাত্র HCl ব্যবহার করতে পারবো না, আমার নর্মালিটি N/10 HCl ব্যবহার করতে পারবো, because of the otherwise it will degenerate all the hemoglobins also. Hemoglobin is a protein will be degenerated by high acids, so that's why N/10 HCl. But N/10 HCl can be used in place of distilled water during our pouring this one and the comparison with this comparator box, right? তাহলে ফার্স্ট স্টেপ কি হবে? ফার্স্ট স্টেপ হচ্ছে আমার কি, N/10 HClটা এইখানে আপ টু দ্য 2 মার্ক পর্যন্ত আমি নিয়ে নেবো, নিলাম। তারপরে আমি কী করবো? ব্লাড জোগাড় করবো। নিয়ম মাফিক হচ্ছে আমি ব্লাড প্রিক করবো। আজকে দিদি টেনে নিচ্ছে, তোকে ব্লাড দিয়ে দেবে। দেন প্রিক করার পরে এখানে ক্যাপিলারি ফাংশনের মাধ্যমে, এটা তো 10টা 20 দিয়েই আমরা বেশি করি, যদি 10 হয় তাহলে দুবার করবি, সেটা ম্যাডামকে জিজ্ঞেস করে নিবি। দেন দ্যাট উইল বি কাম আউট ইন ক্যাপিলারি ফাংশনে, ওটা চলে আসে আস্তে করে টাচ করলেই আস্তে করে একদম সুন্দর এই পর্যন্ত চলে আসে, যেই একটু এই পর্যন্ত এলো, দেন এটাকে ক্লোজ করে রেখে দাও। দেন এটাকে তাহলে কী করবো না, ওখানে ঢুকাবো, অ্যাসিড দেওয়া আছে আগে। দেন এখানে পুরোটা এরকম করে ঢুকিয়ে দেবো, পুরোটা একদম নিয়ে এখানে এটাকে ছেড়ে দিয়ে এটাকে ফু দিয়ে দেবো একবার, তাহলে পুরোটা চলে গেল। ব্লাডটা যেই চলে গেল, সেই চলে যাওয়ার পরে এটা আমি পুরোটা লাগাবো না, এটা একটা ব্যাপার আছে। তুই একদম সেই অ্যাসিডের মধ্যে নিয়ে গিয়ে লাগালে তাহলে ওটা তো চলে আসছে, যতটা সম্ভব আমি উপরে রাখবো, নিয়ে আমি এটাকে ফু দেবো, নিয়ে আমি এটাকে বের করে নিয়ে চলে আসবো, ইট উইল কাম আউট। দেন উই হ্যাভ টু অ্যাড wait for the 10 minutes for the formation of acetymatin. Then we have to add the distilled water, and then distilled water এইটা একবারেতেই স্টিয়ার, এই ডিস্টিল ওয়াটার দিচ্ছি, এই করছি, দেখলাম হলো না, আরও 3 ফোঁটা 4 ফোঁটা ডিস্টিল ওয়াটার দিলাম, নিয়ে আবার এরকম করলাম। আবার এটা যখন আমি এটাকে দেখছি তখন একটু তুলছি, দেখছি তো তুলছি, দেখছি আর তুলছি, আবার যখন আমি দিলাম তখন এটা নামানো আছে, আবার স্টিয়ার হয়ে গেল, দেন তুলছি, নিয়ে আবার দেখছি। পুরোটা তোলার দরকার হয় না, এরকমভাবে তুললেই হয়ে যায়, অল্প এখানে তুললাম। দেন whenever this is matching, most of the cases is matching come as like the 14, 13 এখানে চলে আসবে, 14.5 হতে পারে, 14.2 হতে পারে, as per your choice, ওখানে দেওয়া আছে সব পয়েন্ট। হ্যাঁ, সো দ্যাট উইল বি ইয়োর কাউন্ট। হিমোগ্লোবিন এস্টিমেশন ইজ ভেরি ভেরি ইজি, যাদের লটারিতে পড়ে তারা মোটামুটি ভালো নম্বর পায়, যদি আমার থিওরিটিক্যাল হিমোগ্লোবিন ভালো করে জানা থাকে, রাইট? হিমোগ্লোবিন থিওরির মধ্যে পোটোপারফাইন, রিং টিং সব কিছু জিজ্ঞেস করে, সেগুলো যখন তো থিওরিতে যেগুলো পড়াবে তাদের হিমোগ্লোবিন চলছে তো নাকি? ব্লাডে কী কী হয়েছিল তোদের বলতে শুনি? হ্যাঁ, আর আচ্ছা আচ্ছা, ঠিক তো, ঠিক আছে, আস্তে আস্তে করে হবে, প্রচুর আছে ব্লাডের হিউজ চ্যাপ্টার ইজ দেয়ার, ব্লাড কোয়াগুলেশনস, ডিজিজ আছে অনেক কিছু, ডিসঅর্ডার আছে, প্লেটলেট ডিসঅর্ডার আছে, ITP আছে, ডেঙ্গু আছে, সবই আসবে এগুলো। এনিওয়ে, তো দিস ইজ ইয়োর এক্সপেরিমেন্ট ফর টুডে, সোম মঙ্গল বুধ, এখন এটাই হবে। হ্যাঁ, আর কিছু জানার আছে এখান থেকে? তাহলে এগুলো হচ্ছে নামগুলো ভালো করে বইতে ভালো করে পড়বি। ইফ নিড ইউ ক্যান সি ইউর বুক অলসো, বইতে প্রবাবলি ভালো আছে, আই ডোন্ট নো হোয়াট এভার ইজ রিটেন।